really wanted them to grovel. ভারতকে আমরা পায়ের তলায় আনতে চেয়েছিলাম। গুয়াহাটি টেস্টের চতুর্থ দিন ইন্ডিয়াকে নিয়ে এমন মন্তব্য করে ম্যাচ জয়ের আগেই রীতিমতো ঝড় তুলে দিয়েছিলেন সাউথ আফ্রিকার কোচ শুকরি কনরেড। এরপর থেকে পঞ্চম দিনের রেকর্ড হার নিয়ে নয়, বরং ইন্ডিয়ার ক্রিকেট বোদ্ধারা ব্যস্ত হয়ে গেছেন প্রোটিয়া কোচের লাগাম ছাড়া মুখ নিয়ে। ডিকশনারিতে গ্রভেল শব্দের অর্থ তো মাটিতে মিশিয়ে ফেলা। তাহলে কনরেড এমন কি বললেন যে সবার আতে এতটা ঘা লাগলো? সেটা বুঝতে ফিরে যেতে হবে 1976 সালে। ওই বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক টনি গ্রেগ গ্রভেল শব্দটি ব্যবহার করেছিলেন ক্লাইভ লয়েডদের উদ্দেশ্যে। সাউথ আফ্রিকায়ও এককালে বর্ণবিদ্বেষ ছড়াতে বা কৃষ্ণাঙ্গদের অপমান করতে গ্রভেল শব্দের ব্যবহার হতো। সেই থেকেই ক্রিকেটে গ্রভেল শব্দটা চরম অপমানজনক হিসেবে ধরা হয়। একে তো গুয়াহাটি টেস্টে টিম ইন্ডিয়ার মাঠের পারফরম্যান্স আর গৌতম গম্ভীরের দল নির্বাচন নিয়ে ফুঁসছিল দেশটির ক্রিকেট প্রেমীরা। এর মাঝে শুকরি কনরেডের অপমানে ফেটে পড়েছে দেশটির ক্রিকেটাঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম থেকে শুরু করে অনিল কুম্বলের মতো সাবেক ক্রিকেটার সবাই কড়া ভাষায় এমন শব্দ ব্যবহারে জানিয়েছেন আপত্তি। তবে চতুর্থ দিনের শব্দের লড়াইয়ের ঝাঁঝটা পঞ্চম দিনে মাঠের খেলায় একেবারেই আনতে পারেনি টিম ইন্ডিয়া। মার্কো ইয়ানসেন, সাইমন হারমারদের বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে গেছে মাইটি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ। ঘরের মাঠে তারা পেয়েছে টেস্ট ইতিহাসের সবথেকে বড় রানে হারের লজ্জা। গুয়াহাটি টেস্টে স্বাগতিকরা হেরেছে 408 রানে। সেই সাথে 2 ম্যাচের সিরিজও 2-0 ব্যবধানে জিতে নিয়েছে সাউথ আফ্রিকা। সারা মাহবুব, স্টার নিউজ।